খেলাফতে রাশেদা বেশি দিন স্থায়ী হলো না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের মাত্র 30 বছরের মধ্যে কেন খেলাফতে রাশেদা বিলুপ্ত হয়ে গেল? এটা একজনের প্রশ্ন। খেলাফতে রাশেদা, উনি বলেছিলেন খেলাফত বিলুপ্ত হয়ে গেল। আসলে খেলাফত বিলুপ্ত হয় নাই। খেলাফতে রাশেদার যে ব্যবস্থা, সেটা আমরা বলতে পারি যে এটার অবসান হয়েছে হযরত আলীর শাহাদাতের মাধ্যমে। আমরা খলিফায়ে রাশেদ 4 জনকে বলি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এর পরের যে শাসন ব্যবস্থা, সেটাকে আমরা পুরোপুরি একেবারে আদর্শ শাসন ব্যবস্থা বলি না, কিন্তু খেলাফত ব্যবস্থা কিন্তু এর পরেও ছিল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরবর্তীতে প্রায় 100 বছর উমাইয়া শাসন ছিল। এরপরে আব্বাসীয় শাসন ছিল আরও প্রায় 5 থেকে 600 বছর। এরপরে উসমানিয়া খেলাফত ব্যবস্থা ছিল। তো এটাকেও আমরা খেলাফত ব্যবস্থাই বলি। তো সুতরাং আপনি যে বলছেন যে খেলাফত ব্যবস্থা কেন বিলুপ্ত হয়ে গেল, এটা আসলে সঠিক না। বরং খেলাফতে রাশেদার ব্যবস্থাটা বা আদর্শ খেলাফত কেন আর থাকলো না, এটা একটা প্রশ্ন হতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে খলিফা হয়েছিলেন, এবং এটা হয়েছিল মুসলমানদের জনমত অনুযায়ী। বেশিরভাগ মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খলিফা হওয়ার পক্ষে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনোনয়ন ক্রমে, এবং এই ব্যাপারেও কারো আপত্তি থাকবে না, এটা প্রায় নিশ্চিত ছিল। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে এই ক্রমটা অনেক আগে থেকেই ছিল যে হযরত আবু বকরের পরে হযরত ওমরই ছিলেন সবচেয়ে যোগ্য ব্যক্তি। এবং হযরত ওমরের পরে তিনি 6 জনের একটা বোর্ড গঠন করে যান এবং তারা খলিফা নির্বাচন করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। অনেকেই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মাধ্যমে বলেন যে এই খেলাফত ব্যবস্থা, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত, এটার একরকম অবসান হয়েছে। কারণ এরপরে আর এই ক্ষমতার বদলটা কোনো যথাযথ মাধ্যমে হয় নাই। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে সাহাবায়ে কেরামের বা মদিনাবাসীর সর্বসম্মতিক্রমে তিনি খলিফা হয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে পূর্ববর্তী খলিফার মনোনয়ন ক্রমে হয়েছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে গণতান্ত্রিকভাবে অনেকটা নির্বাচিত হয়েছিলেন মানুষের মত নিয়ে। 6 জনের বোর্ড ছিল, এই 6 জন আবার পুরা মদিনাবাসীর মতামত নিয়েছেন কাকে খলিফা বানানো যায় হযরত আলী এবং হযরত ওসমানের মধ্যে। তো এই ব্যবস্থাটার একটা অবসান হয়েছে হযরত ওসমানের শাহাদাতের মাধ্যমে। একটা বিদ্রোহ হয় এবং তারা খেলাফতের সরলতার অনেকটা সুযোগ নিয়ে তারা মদিনায় দীর্ঘদিন পর্যন্ত দাঙ্গা হাঙ্গামা করে হযরত ওসমানকে শহীদ করা হয়। এবং এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেকটা চাপের মুখে তাদের অনুরোধে বা তাদের একটা চাপের মধ্যে তিনি খলিফা হন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী, এই কারণে হযরত আলীর খেলাফতটাকেও অনেকেই খোলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত করেন। অনেকে আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত পর্যন্তই খোলাফায়ে রাশেদাকে ধরেন। তো আমরা হযরত আলী সহই আমরা ধরি যে 4 জন খলিফায়ে রাশেদ ছিলেন। তো এরপরে যে খেলাফত ব্যবস্থা থাকবে না, এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই পাওয়া যায়। তার মানে এটা আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে, সাহাবায়ে কেরামকে ধারণা দিয়েছিলেন যে খেলাফতে রাশেদার যে ব্যবস্থা, এটা একেবারে চিরস্থায়ী না, এটা কিছুদিন পর্যন্ত থাকবে, এরপরে এই ব্যবস্থাটার অবসান ঘটবে। একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খেলাফতুন নবুওয়াতি, আপনার হলো যে নবুয়তের খেলাফত, তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সরাসরি খেলাফত, এটা থাকবে 30 বছর। এরপরে হলো শাসন ব্যবস্থা কিছুটা অন্যরকম হয়ে যাবে, এটা কিন্তু হাদিসেই আছে। তো সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে 30 বছর স্থায়ী হবে। তা এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে কেন এত ক্ষণস্থায়ী হলো? এটা তো একটা ভালো ব্যবস্থা এবং এটা তো মানে অনেক দিন দীর্ঘকাল এটা স্থায়ী হওয়া উচিত ছিল বা হওয়ার কথা ছিল। এখানে বিষয়টা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছেন, একটা দিন নিয়ে।
এবং আল্লাহ তাআলার ইচ্ছায় এই দিনটা সারা দুনিয়ায় এটার প্রসার ঘটবে, এটার প্রচার ঘটবে। এটা আল্লাহ তাআলা যেহেতু এই দিনটাকে পাঠিয়েছেন সারা দুনিয়ার মানুষকে আল্লাহর সাথে সম্পর্কিত করার জন্য এবং সারা দুনিয়ায় একটা সত্যের দিশা, একটা হকের দিশা দেওয়ার জন্য, যারা আল্লাহর কাছে পৌঁছতে চায়, যারা সত্যিকার অর্থে আল্লাহর আনুগত্য করতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, তাদের জন্য একটা দিন, একটা পন্থা, এটা যে দুনিয়াতে এসেছে, এটাকে সারা দুনিয়ার কাছে নিয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি এই দিনটাকে বিজয়ী করবেন অন্যান্য সব দিনের সামনে। তো আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী সেটা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরব উপদ্বীপ, ইয়েমেন সহ এটা ইসলামের অধীনে এসেছে বা সবাই ইসলামের শাসনাধীনে এসেছে এবং এই অঞ্চলে ব্যাপকভাবে ইসলাম প্রচারিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার যে খলিফা বা খেলাফাতুন নবুওয়া, এই সময়কালের মধ্যে দেখবেন যে প্রায় অর্ধেক পৃথিবী ইসলামের ছায়াতলে এসেছে। তখনকার সময়ে যেই জায়গাগুলোতে মানুষের বসতি ছিল, এই জায়গাগুলোর মধ্যে প্রায় অর্ধেক ততদিনে মুসলমানদের শাসনাধীনে এসেছে এবং এই অঞ্চলেও ব্যাপকভাবে ইসলাম প্রচারিত হয়েছে এবং সারা দুনিয়ায় ইসলাম আর কারো জানতে বাকি ছিল না যে ইসলাম যে ধর্ম নতুন করে দুনিয়াতে এসেছে এবং মুসলমানরা সারা দুনিয়ায় প্রায় সুপার পাওয়ারে পরিণত হয়েছিলেন এই খোলাফায়ে রাশেদার ব্যবস্থার মধ্যে। এরপরে আল্লাহ তাআলার আমরা এখন বলতে পারি, যদিও এটা আল্লাহ তাআলা তো বলে দেন নাই যে 30 বছর পরে আমার আর প্রয়োজন থাকবে না, এই কারণে এটা বিলুপ্ত হবে বা বিলুপ্ত হইতে হবে, এরকম কোনো ব্যাপার না। কিন্তু যে ঘটনা প্রবাহটা হয়েছে ধারাবাহিকভাবে, এটার আলোকে আমরা অনুমান করতে পারি বা বলতে পারি যে এই সময়ের পরে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য ছিল সেটা পূরণ হয়ে গেছে। এই কারণে ওই ব্যবস্থাটা আর টিকে থাকা এটার প্রয়োজন ছিল না। এই কারণে বংশীয় শাসনে এসেছে এবং পরবর্তীতে উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, এটাও খেলাফত ব্যবস্থা এবং ইসলামী আইনেই বিচার ব্যবস্থা হতো এবং শাসকরা অনেকেই ভালো ছিলেন। কিন্তু এটা পুরোপুরি যে একেবারে জনগণের ইচ্ছায় যে শাসক নির্বাচিত হবেন এবং তিনি পুরোপুরি সত্যের উপর থেকে, একদম পুরোপুরি হকের উপর থেকে শাসন পরিচালনা করবেন, এটা হয় নাই। তো আমরা এখন বলতে পারি যে আল্লাহ তাআলাই হয়তো চান নাই যে এই ব্যবস্থাটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হোক, কারণ এই ব্যবস্থাটা যদি থাকে তখন ইসলামের মূল কেন্দ্র এটা হয়ে যান খলিফা বা যিনি খেলাফত পরিচালনা করেন, তিনি ইসলামের মূল কেন্দ্রবিন্দু হন। মানে শাসন ব্যবস্থা ইসলামের মূল কেন্দ্রবিন্দু হয়। খোলাফায়ে রাশেদার ব্যবস্থা এটা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা একইভাবে মুসলমানদের যেমন শাসক ছিলেন, একইভাবে তারা দ্বীনের ক্ষেত্রেও নেতৃত্বস্থানীয় ছিলেন। যদিও অন্যান্য যারা ফকিহ সাহাবী তাদের মতামতও প্রাধান্য পেয়েছে এবং খলিফারা তাদের কাছেও মতামত চেয়েছেন, তাদের কাছ থেকেও মতামত নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তাদের একটা নেতৃত্ব সব ক্ষেত্রে ছিল, দ্বীনের ক্ষেত্রেও ছিল, দুনিয়ার ক্ষেত্রেও ছিল। 30 বছর পরে এই নেতৃত্বটা চলে গেছে জনগণের কাছে। মানে এই যে দ্বীনের ক্ষেত্রে যে নেতৃত্ব, এটা চলে গেছে মানুষের কাছে। এটার শাসক আর দ্বীন এটা অনেকটা আলাদা হয়ে গেছে। শাসকের নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, শাসনতান্ত্রিক নেতৃত্ব সেটা ছিল, আর দ্বীনের ক্ষেত্রে মানুষ কিভাবে দ্বীন পালন করবে, কতটা পালন করবে এবং কার মতামত মানবে এবং কোন মতামত সমাজে বেশি প্রচলিত হবে, এই সব কিছুই চলে গেছে মানুষের কাছে। মানে মানুষ তার ইচ্ছায় কাউকে অনুসরণ করেছে, কাউকে বেশি অনুসরণ করেছে, কাউকে গ্রহণ করেছে, কাউকে বর্জন করছে। যেমন আপনার আইম্মায়ে মুজতাহিদিনের কথা যদি আমরা বলি, তাদের সাথে খলিফাদের অনেকটা বিরোধপূর্ণ সম্পর্ক ছিল। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, তাকে তো খলিফা মনসুর অনেকটা এক পর্যায়ে তিনি তো
তার বন্দিশালায় ছিলেন। যদিও তার মৃত্যু কীভাবে হয়েছে এটা নিয়ে মতবিরোধ আছে, কিন্তু তিনি তো তার হাতে বন্দী হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন। একটা বিদ্রোহের সমর্থন এরকম একটা ব্যাপার ছিল। অনেকে বলেন তাকে কাজী পদ গ্রহণ করতে বলা হয়েছিল, এরকম একটা ব্যাপার ছিল। এরপরে ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক আমরা যদি রাদিয়াল্লাহু আনহু বলি অথবা রাহিমাহুল্লাহ বলি, তিনিও নির্যাতিত হয়েছিলেন। ওই মদিনার শাসনকর্তা তার কাছে নির্যাতিত হয়েছিলেন এবং তিনি প্রায় পঙ্গু হয়ে গিয়েছিলেন। একইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু বা রাহিমাহুল্লাহ, তিনিও আপনার হলো এই মুতাজিলাদের ইস্যুতে তিনিও নির্যাতিত হয়েছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ব্যাপারে আমরা এমন কিছু আমরা মনে করতে পারি না, তবে এরকম নির্যাতনের শিকার সম্ভবত তিনিও হয়েছেন। তো সুতরাং এই ব্যক্তিরা যাদের মতামত সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করেছেন, তারা কিন্তু শাসক শ্রেণীর বাইরে ছিলেন এবং তারা জনগণের অংশ ছিলেন এবং খলিফাদের সাথে তাদের একটা দূরত্বও ছিল। কিন্তু এরপরেও তারা অনুসরণীয় হিসাবে, দ্বীনের ক্ষেত্রে অনুসরণীয় হিসাবে সর্বশীর্ষে অবস্থান করছেন এখন পর্যন্ত দুনিয়ায়। এই 4 ইমামের অনুসরণই সবচেয়ে বেশি ফিকহের ক্ষেত্রে। তো এই যে পরিবর্তন, এটার কারণে শাসনতন্ত্রের ক্ষেত্রে অনেক রকম শাসক এসেছেন, অনেক রকম ব্যবস্থা এসেছে, এমনকি মুসলমানরা পরাধীনও হয়েছে, কিন্তু ইসলাম কিন্তু টিকে ছিল মুসলমানদের মধ্যে। ইসলাম এটা মাহফুজ ছিল মুসলমানদের মধ্যে। যদি ইসলাম শুধু রাষ্ট্রকেন্দ্রিক ধর্ম হতো, যদি এরকম হতো যে খেলাফত ব্যবস্থা রাষ্ট্রের মূল কেন্দ্র এবং এই ব্যবস্থাটা যদি 100 বছর 200 বছর স্থায়ী হতো, তখন ইসলাম হয়ে যেত একটা রাষ্ট্রকেন্দ্রিক ধর্ম এবং খুব স্বাভাবিকভাবে ক্ষমতার যে উত্থান পতন হয়, আল্লাহ তাআলার এটা নির্ধারণ করা যে দুনিয়াতে ক্ষমতার বিভিন্ন উত্থান পতন হতে থাকে। একটার পর একটা শক্তি ক্ষমতাবান হয়, তারপরে আপনার হলো এক শক্তির পতন হয়, আরেক শক্তি ক্ষমতাবান হয়। তখন খুব স্বাভাবিক যে আল্লাহ তাআলার যে রীতি, সে অনুযায়ী খেলাফত ব্যবস্থার পতন হতো, যেমন হয়েছিল পরে। তখন যেটা হতো সেটা হলো যে এই দ্বীনের ক্ষেত্রেও একটা পরিবর্তন চলে আসতো এবং অনেকটা দ্বীনেরও পতন হতো। মানুষ মনে করতো যে যেহেতু ধর্মের মূল কেন্দ্র হলো শাসন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার এত ত্রুটি, এটা সম্ভবত দ্বীনেরই ত্রুটি, মানে এরকম একটা ধারণা, এরকম একটা মনোভাব, যেহেতু শাসন ব্যবস্থার প্রতি মানুষের একটা ক্ষোভ জন্ম নেয়, এটা একটা স্বাভাবিক প্রবৃত্তিতে মানুষের মধ্যে আসে। তো তখন ইসলামকে দোষী মনে করা হতো মূল কালপ্রিট হলো এই দ্বীন। যেমন আপনারা পশ্চিমের কথা জানেন যে সেখানে গির্জার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, গির্জার শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে এবং বহু নিপীড়ন গির্জার মাধ্যমে হয়েছে। তো মানুষের হাতে যখন ক্ষমতা যখন থাকে, তখন তাদের মাধ্যমে অনেক বাড়াবাড়ি, অনেক ভুল ত্রুটি হয়। তো এই ভুল ত্রুটিটা তখন ইসলামের সাথে একীভূত করে দেখার একটা ব্যবস্থা হতো, যেটা হয় নাই। এই পরবর্তী যে পরিবর্তন, যে দ্বীন হিসাবে ইসলামের যে জনগণের কাছে চলে আসার, মানুষের কাছে চলে আসার যে পরিবর্তনটা শাসন ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে, এটার কারণে ইসলাম কিন্তু জনগণের কাছে ছিল, এটা শাসন ব্যবস্থায় ছিলই না। এই কারণে আমরা দেখি যে শাসন ব্যবস্থায় যত উত্থান পতন হয়েছে, এমনকি খেলাফতের ব্যবস্থার পতন হয়েছে, এরপরেও কিন্তু দ্বীন টিকেই আছে এবং দিনে দিনে এখনও আমরা দেখি যে ইসলামের শান শওকত আসলে বাড়ছে, বেশি মানুষ ইসলাম গ্রহণ করছে এবং আরও যৌক্তিকভাবে ইসলাম হাজির হচ্ছে। এটা আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি, তিনি তার দ্বীনকে বিজয়ী রাখবেন। এই বিজয়টা অনেকে মনে করেন যে রাজনৈতিক বিজয়, কিন্তু অনেকে এটাকে ব্যাখ্যা করেছেন যে এটা হলো যে বুদ্ধিবৃত্তিকভাবে এই দ্বীন সবার সামনে সত্য হিসাবে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হবে অন্যান্য দ্বীনের চেয়ে। তো এখনও যুক্তির আলোকে আপনার হলো বুদ্ধিবৃত্তিকভাবে ইসলাম যতটা সুপ্রতিষ্ঠিত, অন্য কোনো ধর্ম কিন্তু এতটা সুপ্রতিষ্ঠিত না। আগে বংশীয়ভাবে যারা ওই ধর্মগুলো পালন করতো তারা এখনও পালন করছে, বা বংশীয়ভাবে যারা খ্রিস্টান তারা খ্রিস্টানই আছে, ইহুদি আছে, কিন্তু সবচেয়ে বেশি মানুষ ইসলাম গ্রহণ করছে এখনও, মানে ইসলাম গ্রহণের হার
ইসলামের সবচেয়ে বেশি, মানে ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে ইসলাম গ্রহণের হার সবচেয়ে বেশি। কারণ হলো ইসলাম যতটা যৌক্তিকভাবে প্রতিষ্ঠিত, যতটা বুদ্ধিভিত্তিকভাবে প্রতিষ্ঠিত, অন্যান্য ধর্মগুলো ততটা প্রতিষ্ঠিত না। এই কারণে ইসলাম গ্রহণ মানুষ সবচেয়ে বেশি করে। তো আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু পূরণ হয়েছে, এবং আল্লাহ তাআলা তো আসলে এটাই চান, এই দিন যেন প্রতিষ্ঠিত থাকে এবং আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্কের একটা ব্যবস্থা দুনিয়ায় থাকে, এই আওয়াজটা থাকে, যাদের হক অনুসন্ধান করার কথা, যারা হক খোঁজে তারা যেন এটাকে খুঁজে পায় এবং আল্লাহ তাআলার কাছে পৌঁছার একটা রাস্তা যেন তাদের সামনে থাকে। একই সাথে আল্লাহ তাআলা তো বিধান দিয়েছেন রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করার জন্য, তো সেই ব্যবস্থাটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমাদের চিন্তা করতে হবে, এবং সেটা প্রতিষ্ঠিত ছিল। উনি যেভাবে বলেছেন যে খেলাফত কেন আর ছিল না 30 বছর পরে, খেলাফত কিন্তু ছিল। আপনার একদম উসমানিয়া যে খেলাফত, সেটার যে বিলুপ্তি ঘটলো 1924 সালে, এর আগ পর্যন্তই কিন্তু খেলাফত ব্যবস্থা ছিল এবং ইসলামী আইনেই এই পৃথিবীর মুসলিম যে দেশগুলো সেটা পরিচালিত হতো, যেটা এখন হচ্ছে না অনেক জায়গায়। যেমন আমাদের দেশে পুরোপুরি কিছু জায়গায় ইসলামী আইন আছে, যেমন ফ্যামিলির ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে আছে, কিন্তু আপনার সব ক্ষেত্রে, ফৌজদারি ক্ষেত্রে কিন্তু ইসলামী আইন নাই। তো সেটাকে পুনঃপ্রবর্তন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, সেটার জন্য আমাদের সংগ্রাম করতে হবে।